বাংলাদেশের সিসি লিমিট বাড়ার পর থেকেই কিন্তু বেশ কয়েকটা ব্র্যান্ডের হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তবে এদের মধ্যে কিন্তু সুনামধন্য ব্র্যান্ড বলতে তেমন একটা ব্র্যান্ডের বাইক বাংলাদেশে নেই। তবে খুশির ব্যাপার হচ্ছে বাংলাদেশের মার্কেটে কিন্তু কেটিএম তাদের একটা হায়ার সিসি বাইক লঞ্চ করতে যাচ্ছে, সাথে আরো একটা বাইক লঞ্চ করবে। মানে বলতে পারেন যে দুইটা বাইক তারা একই সাথে লঞ্চ করতে পারে। এই দুইটা বাইকের মধ্যে একটা বাইক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কেটিএম ডিউক 200। বাইকটা বাংলাদেশের মার্কেটে খুব শীঘ্রই কেটিএম কিন্তু লঞ্চ করবে। আজকে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা কিনা বাইকটাকে কেনার জন্য অপেক্ষায় আছেন তারা আসলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। এর পাশাপাশি বাইকটা বাংলাদেশে কবে আসছে, বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে, এভরিথিং সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালোই পাবেন। বাইকটা দেখতে শুনতে কেটিএম ডিউক 160-র মতোই। মানে আর কি, বাইক দুইটা একসাথে থাকলে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে কোনটা 160 সিসির আর কোনটা 200 সিসির বাইক। যাই হোক, তবে এখানে তারা যদি কিছুটা আলাদা করতো 200 সিসির এই বাইকটার সাথে তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। যেমন এটার ফ্রন্ট সেকশনটাই তারা যদি আরেকটু ইমপ্রুভ করতো, মানে এটার হেডল্যাম্পটা যদি তারা কেটিএম ডিউক 250 অথবা কেটিএম ডিউক 390-র মতো করতো তাহলে যথেষ্ট ভালো হতো। এর ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগতো, এমনকি 200 সিসি একটা বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইনটা একেবারেই পারফেক্ট হতো। এটার ফ্রন্ট সেকশনে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, যেটার নাইট ভিজিবিলিটিটা মোটামুটি ভালোই পাবেন। তবে এখানে যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ থাকতো তাহলে নাইট ভিজিবিলিটিটা আরেকটু বেটার পাওয়া যেত। তবে এমনিতে এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু অতটাও খারাপ না। এটা দিয়ে আপনারা সিটি এবং হাইওয়েতে যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটি পাবেন। এর পাশাপাশি বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ, ইন্ডিকেটর সবকিছুই পাবেন। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনের কথা বলতে গেলে রেয়ার সেকশনে আপনারা পাবেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমটাই কিন্তু আপনারা যথেষ্ট ইমপ্রুভ পাবেন, কেননা এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন, এমনকি বাইকটাতে তারা ডিস্ক ব্রেকগুলোও কিন্তু যথেষ্ট বড় সড়ো দিয়েছে। আর যদি বলতে যাই ফ্রন্ট সেকশনে তারা যে ক্যালিপারটা ইউজ করেছে সেটা কিন্তু 4 পিস্টনের, যার ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আরেকটু বেটার পাওয়া যাবে অন্যান্য বাইকের তুলনায়। কেটিএম এর বাইকগুলো আসলে ব্রেকিং এর দিক থেকে অনেকটাই এগিয়ে থাকে। এটা কিন্তু তারা বরাবরের মতোই, কেননা বরাবরের মতোই কিন্তু তারা তাদের বাইকগুলোর ব্রেকিং সিস্টেমটা অনেকটাই স্ট্রং করে। এখানে আসলে ব্রেকিং সিস্টেমের দিক থেকে বাইকটা যথেষ্ট ভালো, রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম। এমনকি যদি টায়ার সেকশনের কথা বলি, বাইকটাতে কিন্তু তারা টায়ারগুলো যথেষ্ট ওয়াইডার টায়ার দিয়েছে। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে আসলে কেটিএম এর স্পিডোমিটারগুলো কিন্তু অন্যান্য বাইকের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে, কেননা তারা আসলে যে সকল স্পিডোমিটারগুলো ব্যবহার করে সেগুলো দেখতে শুনতে খুবই ভালো হয়, সাইজও যথেষ্ট বড় হয়, এমনকি বেশ কালারফুলও হয়। বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে ফিচার হিসেবে স্পিডোমিটারটাতে আপনারা বর্তমানের সকল ফিচারগুলো পাবেন। বলতে আর কি, একটা স্পিডোমিটারে যতগুলো ফিচার দেওয়া সম্ভব হয় আর কি, তার সবগুলো ফিচার পাবেন আপনারা এই বাইকটার মধ্যেই। স্পিডোমিটারের ক্ষেত্রে আসলে কেটিএম এর বাইকগুলোই সবচেয়ে এগিয়ে থাকে। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে এখানেও কিন্তু বাইকটা কোনো অংশে পিছিয়ে নয়। বাইকটা যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয় তাহলে 200 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইকই হবে এটা। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 195.5 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি এফআই লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 25 পিএস এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 19.3 নিউট্রাল মিটার। আসলে এই বাইকটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার ফলে আপনারা টপ স্পিডটা বেটার পাবেন, তবে আবার মাইলেজটা এখানে কিছুটা কম পাবেন, কেননা এই বাইকটা কিন্তু ফুয়েল কনজাম্পশনটা একটু বেশিই করে, যার ফলে কিন্তু মাইলেজটা অতটাও বেটার পাওয়া যাবে না। বাইকটা থেকে আপনারা মাইলেজটা অ্যাভারেজে পাবেন 25 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। আর বলতে গেলে কেটিএম এর বাইকগুলো এমনিতে ভালো হলেও সেগুলো কিন্তু মাইলেজটা আসলে অতটাও ভালো দেয়। আসলে এই বাইকগুলো থেকে ভালো মাইলেজ না পাওয়ারও কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বাইকটাকে আপনারা যদি ঠিক মতো না চালান তাহলে কিন্তু মাইলেজটা খারাপ পাবেনই। বলতে আর কি, বাইকটাকে যদি আপনারা ভালো করে রাইড করেন তাহলে মাইলেজটা কিন্তু বেটার পাবেন। 30 কিলোমিটারের আশেপাশে বাইকটার থেকে আপনারা মাইলেজটা বের করতে পারবেন। তবে যদি একটু উল্টাপাল্টাভাবে চালান তাহলে কিন্তু মাইলেজটা অতটাও ভালো পাবেন না। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে আসবে।
আসলে বাইকটার লঞ্চ ডেট নিয়ে যদি বলতে যাই, বাইকটা কিন্তু এই বছর নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে না। তবে 2026 সালে কিন্তু এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আসতে পারে। এবং বাংলাদেশের মার্কেটে আসলে এই বাইকটার প্রাইসটা কেমন হবে এই সম্বন্ধে আপনাদের যদি একটা ধারণা দেই, তাহলে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আসলে এটার প্রাইসটা প্রায় 5 লাখ টাকার আশেপাশেই হবে। কেননা আসলে এই বাইকটাকে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে 1,91,000 রুপিতে। তো এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যত টাকাই দাঁড়াক না কেন, এটা বাংলাদেশে যদি লঞ্চ হয় তাহলে এটার প্রাইসটা দাঁড়াবে 5 থেকে 5.5 লাখ টাকার আশেপাশে। কেননা কেটিএম এর 125 সিসির যে বাইকগুলো বাংলাদেশে বর্তমানে পাওয়া যায় সেগুলোর প্রাইসও কিন্তু আকাশ ছোঁয়া। তো আসলে এগুলো আসলে বাংলাদেশে কিন্তু দাম অনেকটাই বাড়তে পারে। তারপরেও আপনাদের মতে বাইকটার প্রাইসটা কেমন হতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।